শ্রোতা মণ্ডলী, আসসালামু আলা রাসূলিল্লাহ। পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা ইসলামের সুদের প্রাথমিক ধারণা এবং কুরআনের বিধান সম্পর্কে জেনেছি। আজ আমাদের চতুর্থ লেকচারটি আরও গভীরভাবে হাদিসের আলোকে সুদের বিস্তারিত বিধান নিয়ে আলোচনা করবে। হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী, কর্ম এবং অনুমোদন, যা কুরআনের ব্যাখ্যা এবং আমাদের জীবন পরিচালনার জন্য অপরিহার্য দিক নির্দেশনা। সুদের মতো একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে হাদিসের জ্ঞান আমাদের অত্যন্ত জরুরি। চলুন আমরা একে একে সুদের বিভিন্ন দিকগুলো হাদিসের আলোকে বিশ্লেষণ করি। ইসলামী সুদকে কেবল একটি ব্যক্তিগত পাপ হিসাবে দেখা হয় না, বরং এটি একটি সামাজিক ও অর্থনৈতিক অপরাধ, যার সঙ্গে জড়িত প্রত্যেকেই সমানভাবে দায়ী। এই বিষয়টি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের লেখক এবং এর দুই সাক্ষীর উপর অভিশাপ করেছেন। আর তিনি বলেছেন, তারা সকলেই সমান। সহিহ মুসলিম, কিতাবুল মুসকাত, হাদিস নং 1598। এই হাদিসটি সুদের ভয়াবহতা এবং এর ব্যাপকতা সম্পর্কে আমাদের চোখ খুলে দেয়। এখানে শুধু তারাই অভিশপ্ত নন যারা সরাসরি সুদ গ্রহণ করেন, বরং যে ব্যক্তি সুদের বিনিময়ে ঋণ গ্রহণ করে। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে সে তো মজবুর, কিন্তু ইসলামে হালাল উপার্জনের প্রতি জোর দেওয়া হয়েছে এবং সুদী ঋণের পরিবর্তে অন্যান্য হালাল উপায় অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ক্ষেত্রে বিশেষে ঋণ গ্রহীতা মজবুর হতে পারে, তবে শরীয়তের দৃষ্টিতে সেও এই পাপের সমান অংশীদার। সুদের লেখক, যারা সুদের চুক্তিপত্র বা দলিল লেখেন, তারা এই পাপে সরাসরি সহযোগিতা করেন। তাদের কলম যেন গুনাহর রাস্তা তৈরি করে। এবং সুদের সাক্ষীগণ, যারা সুদের লেনদেনের সাক্ষী হন, তারা এই অন্যায়ের নীরব দর্শক নয়, বরং এর বৈধতা ও কার্যকারিতায় পরোক্ষভাবে অবদান রাখে। সুদের পাপ কোনো একক ব্যক্তির কাজ নয়, বরং একটি সম্মিলিত প্রক্রিয়া। এখানে প্রতিটি অংশগ্রহণকারী আল্লাহর অসন্তুষ্টির সমান ভাগীদার হয়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সুদের লেনদেন থেকে সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে এবং এর সাথে সামান্যতম সম্পর্কও পরিহার করতে হবে। সুদের পাপের ভয়াবহতা বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উপমা ব্যবহার করেছেন যা মুসলিম উম্মাহকে গভীরভাবে নাড়া দেয় এবং এর পাপের চরম পরিণতি সম্পর্কে সতর্ক করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ 70 প্রকার পাপের সমষ্টি, যার মাঝে সবচেয়ে নিম্নতম হল আপন মায়ের সঙ্গে ব্যভিচার করার সমতুল্য। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 15345। এই হাদিসটি সুদের পাপের গভীরতা এবং এর মারাত্মক পরিণতিকে স্পষ্টভাবে তুলে ধরে। 70 প্রকার পাপের সমষ্টি, এ ধারা সুদের পাপের ব্যাপকতা বোঝানো হয়েছে। এটি আক্ষরিক 70 সংখ্যা নাও হতে পারে, বরং এর ধারা বোঝানো হয়েছে যে সুদের পাপ অসংখ্য এবং বহুমুখী, যা সমাজের প্রতিটি স্তরে নেতিবাচক প্রভাব ফেলে। এর প্রতিটি দিকই ভিন্ন ভিন্ন পাপের জন্ম দেয়। এখানে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা সমতুল্য। এটি একটি অত্যন্ত কঠোর এবং ঘৃণ্য উপমা। ইসলামে মায়ের সম্মান সবার আগে এবং ব্যভিচার একটি জঘন্যতম অপরাধ। আপন মায়ের সাথে ব্যভিচারকে নৈতিকতার সর্বনিম্ন স্তর এবং মানবতা বিরোধী কাজ হিসাবে দেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপমা ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে সুদের সর্বনিম্ন পাপও এতটাই জঘন্য যে তা এই নিকৃষ্টতম অপরাধের সমতুল্য। এর উদ্দেশ্য হল মানুষের মনে সুদের প্রতি চরম ঘৃণা সৃষ্টি করা, যাতে তারা এর ধারে কাছেও না যায়। এটি সুদের অর্থনৈতিক ক্ষতির বাইরেও এর নৈতিক ও আধ্যাত্মিক অধঃপতনের দিক নির্দেশ করে। সাধারণ মানুষ মনে করে সুদ তাদের সম্পদ বাড়ায়। ব্যাংক বা সুদী কারবারে অর্থ রেখে তারা কিছু অতিরিক্ত অর্থ পায়, যা তাদের দৃষ্টিতে লাভজনক। কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণার সম্পূর্ণ বিপরীত একটি চিত্র তুলে ধরেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ যদিও সম্পদ বাড়ায়, কিন্তু শেষ পরিণামে তা কমায়। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ,
সুদের সম্পদে কোনো বরকত থাকে না। বরকত মানে হলো সম্পদে কল্যাণ থাকা, যা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে চলতে পারেন, শান্তি অনুভব করতে পারেন এবং যা আপনার প্রয়োজনে আসে। সুদের অর্থ হয়তো আপনার অ্যাকাউন্টে বৃদ্ধি দেখাবে, কিন্তু তা দিয়ে আপনি প্রকৃত সুখ, শান্তি বা স্থিতিশীলতা অর্জন করতে পারবেন না। এই অর্থ নানা অপ্রয়োজনীয় খাতে ব্যয় হতে পারে, অথবা তা বিভিন্ন বিপদ, অসুস্থতা বা ক্ষতির মাধ্যমে দ্রুত শেষ হয়ে যেতে পারে। সুদী অর্থনীতি কখনোই টেকসই হয় না। এটি বুদবুদ তৈরি করে, যা একসময় ফেটে যায় এবং আর্থিক সংকট সৃষ্টি করে। সুদের কারণে সম্পদের সুষম বন্টন হয় না, ধনীরা আরো ধনী হয় এবং গরিবরা আরো গরিব হয়, যা সমাজে অস্থিরতা বাড়ায়। সুদের অর্থ মানুষকে মানসিক অশান্তি এবং উদ্বেগে ভোগায়। হারাম উপার্জনের কারণে অন্তর থেকে শান্তি চলে যায়। সুদের ব্যাপক প্রচলন সমাজে শোষণ, জুলুম এবং অন্যায়ের জন্ম দেয়। এটি মানুষের মধ্যে লোভ, স্বার্থপরতা এবং অন্যের প্রতি সহানুভূতিহীনতা তৈরি করে, যা দীর্ঘমেয়াদে সামাজিক বন্ধন ও উৎপাদনশীলতাকে দুর্বল করে দেয়। সুতরাং হাদিসটি আমাদেরকে সুদের আপাত লাভের পেছনে লুকিয়ে থাকা ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ হজ অর্থাৎ বিদায় হজের সময় সুদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ও চূড়ান্ত ঘোষণা দেন, যা ইসলামী সমাজের জন্য একটি মাইলফলক ছিল। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, জেনে রাখো, জাহিলি যুগের সব রকম সুদ বাতিল করা হলো। আমাদের সুদের মধ্যে সর্বপ্রথম যা বাতিল করা হলো তা হলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। সুনানে আবু দাউদ, হাদিস নং 3318। এই ঘোষণা ছিল সুদের প্রথাকে ইসলামী সমাজ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ। জাহিলি যুগে আরবে সুদের ব্যাপক প্রচলন ছিল, মানুষ সুদের জালে জর্জরিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল প্রকার সুদকে বাতিল ঘোষণা করে ইসলামী অর্থনীতিকে একটি নতুন দিগন্ত উন্মোচন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মুখে আদেশ দেননি, বরং নিজ পরিবার থেকে এর বাস্তবায়ন শুরু করেন। এটি মুসলিম উম্মার জন্য একটি শক্তিশালী বার্তা যে আল্লাহর বিধান সবার জন্য সমান এবং নিজের পরিবার থেকে তা শুরু করতে হয়। এই ঘোষণার মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। যারা সুদের ঋণের ভারে জর্জরিত ছিল তাদের জন্য এটি ছিল এক মুক্তির ঘোষণা। এটি ইসলামী অর্থনীতির মূলনীতি। জুলুম করাও যাবে না, জুলুমের শিকার হওয়াও যাবে না, তার একটি বাস্তব প্রতিফলন। প্রিয় শ্রোতা মণ্ডলী, হাদিসের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা সুদের ভয়াবহতা, এর প্রকারভেদ এবং পার্থিব ও পরকালীন ক্ষতি এবং ইসলামে কেন এটি এত কঠোরভাবে নিষিদ্ধ তা বুঝতে পারলাম। সুদ একটি মহাপাপ, যা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার সমতুল্য। এটি কেবল ব্যক্তিগত পাপ নয়, বরং একটি সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক অভিশাপ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে দূরে থাকার এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন। আপনি যদি রিবা বা সুদ সম্পর্কে আমাদের প্রথম লেকচারটি না শুনে থাকেন, তাহলে এই লেকচারটি শোনার অনুরোধ রইল। বিডি লেকচারার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।